প্রচন্ড বৃষ্টি, কিন্তু রান্না বান্না তো আর বন্ধ হবে না, তাই জন্য রান্নাঘরে চলে এলাম। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। এই বৃষ্টির দিনে সয়াবিনের একটা দারুণ রেসিপি আর সঙ্গে কলমি শাক ভাজা করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে সয়াবিনটা রান্না করব মটর দিয়ে আর আলু দিয়ে। তো প্রথমে আমি মটরটা সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিন তো বাড়িতে খাই, কিন্তু আজকে সয়াবিনটা একটু অন্যরকম করে মটর দিয়ে সয়াবিন হবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দেব। জলের মধ্যে দেবো সামান্য একটু লবণ, এর উপরে মটরটা দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, মটরটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি। এই কলমি শাক কিন্তু আমরা কোনদিন খাইব না, এটা এই দেশে এসেই খাওয়া শিখছি। এই কলমি শাক এটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু কোনোদিনও আমাদের বাড়িতে কেউ খাইতো না, আনলে পরে রাগারাগি করে। কি ব্যাপার সেটা জানি না, কিন্তু আমাদের বাড়িতে এই শাক সবাই খুব পছন্দ করে। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেল, একবার নামিয়ে নিচ্ছি। এবারে 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা একসঙ্গে করে বেটে নেব। এদিকে মটরটাও খানিকটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ঢাকা খুলে আলু দেব। এবারে আরো কিছুক্ষণ আলু আর মটরটা সেদ্ধ করে নেব। জিরা আর ধনিয়াটাও বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। আলু আর মটর সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এই জলের মধ্যেই সয়াবিনটাও একটু সেদ্ধ করে নেব। সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে সয়াবিনটা হালকা করে ভেজে নেব। এর উপর দেব সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ।
সয়াবিনটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে দেব লঙ্কা বাটা আর জিরা ধনিয়া বাটা। এর উপর দেব স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দেব সিদ্ধ করা আলু আর মটর। অর্জুন আমাদের বাড়িতে এমন দিনে আসলো, আজকে আমাদের রান্না হচ্ছে সোয়াবিন। আরেকদিন আসবো, যেদিন ভালো রেসিপি হবে বলবা আমাকে। কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা সয়াবিন গুলো দেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। আলু আর মটর দিয়ে সয়াবিনের তরকারি একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি আর ঝটপট শাকটা বসিয়ে দেব। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, এবার সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা শাকটা দেব। ফোড়নের উপরে শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, এবারে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। লবণ দেওয়া দেখুন কতটা জল উঠে গেল। এবারে এই জলটা আস্তে আস্তে রান্না করে শুকিয়ে নেব।
বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, শাকের পুরো জলটা শুকিয়ে গেছে, শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খুব সহজ করে আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।